আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গুগল ফর্ম পূরণ করেননি এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। গুগল ফর্ম পূরণ করেছেন অথবা গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় এটা যারা এখনো জানেন না, আপনাদের জন্য এই ভিডিওটা। চলুন আমরা শুরু করা যাক, দেখি কিভাবে গুগল ফর্মটা ক্রিয়েট করে। এজন্য আমাদেরকে ফার্স্টে চলে যেতে হবে ব্রাউজারে। ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন এই এই যে ডান পাশে যে একটা গুগল অ্যাপস নামে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেক ধরনের অ্যাপস আছে। আমি বেছে নিব গুগল ফর্মস কোনটা। এই যে আমি ফর্মস নামে একটা অ্যাপ দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এটা চলে আসছে একটা ইন্টারফেস। এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে যা আপনারা চাইলে কিন্তু এখান থেকে রেডি করা গুলোই আছে, আপনারা এডিট করে নিতে পারবেন। যেমন হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, কিভাবে কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করতে হয়, কিভাবে পার্টি ইনভাইটেশন কালেক্ট করতে হয়, টি শার্ট জন্য কিভাবে সাইন আপ করবে, ইভেন্ট রেজিস্ট্রেশনের জন্য কিভাবে আপনার হচ্ছে ইনফরমেশন কালেক্ট করবে। এভাবে কিন্তু অসংখ্য আছে, আপনি নিতে পারবেন। যে টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করলে আপনার আরো অনেক টেমপ্লেটস পেয়ে যাবেন। সো আমি যেহেতু একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে করব, সো আমি এখানে এই ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক করে দিচ্ছি। ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা ইন্টারফেস এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হচ্ছে আনটাইটেল ফর্ম। এর ফার্স্ট টাইম দেখে নিচ্ছি যে এখানে এটা হচ্ছে আপনাদের ফর্মের আইকন। এখানে ফেভারিট করে রাখতে পারবেন। এখানে তিনটা বিষয় আছে, কোয়েশ্চেন, রেসপন্স, সেটিংস। এগুলো আমরা দেখবো। এরপর আছে এখানে কাস্টমাইজ থিমস, প্রিভিউ বা পাবলিশ, শেয়ার। এগুলো আমরা পরে দেখবো। সো আমি প্রথমে যে আনটাইটেল ফর্মের উপর ক্লিক করে দিলাম এবং এখানে আমি লিখবো। আমি কি লিখতে চাই যে গুগল ফর্ম বা আপনাদের যা থাকে সেটা লিখতে পারেন। বা আমি আমার হচ্ছে ফর্মের টাইটেল দিলাম গুগল ফর্ম। ঠিক আছে, আপনাদের যে টাইটেল সেটা দিতে পারেন। এখানে আপনার হচ্ছে হচ্ছে ফর্ম ডেসক্রিপশন আছে, আপনারা ফর্মের ডেসক্রিপশন দিতে পারেন। আমি দিতে পারি যে দিস। ঠিক আছে, আপনাদের ইচ্ছে মতো দেবেন। আমি লাইক লিখছি একটা কিছু, দিস ফর্ম ইজ অনলি ফর মাই অডিয়েন্স। আপনারা আপনাদের ফর্মের ডেসক্রিপশন দিতে পারবেন এবং যখনই আপনারা এটা লিখবেন, লেখার পরে এটা লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে আপনারা এটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন বা এগুলোকে রিমুভও করতে পারবেন। এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। সো আমি এরপরে চলে যাবো কোশ্চেনে। আনটাইটেল কোশ্চেন নামে যে একটা অপশন আছে এর উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে কোশ্চেনের। আমরা এখানে কোশ্চেন লিখতে পারি। যেমন আমরা কি লিখতে চাই, লাইক আমি লিখতে চাই যে হোয়াটস ইউর ইনসার্ট ইউর নেম, ইনসার্ট ইওর নেম। আমি লিখে দিলাম ইনসার্ট ইওর নেম এবং আমি চাচ্ছি যে কোশ্চেনটা সে আমাকে কিভাবে রিপ্লাই করবে। আমি চাচ্ছি এটাকে সে আমাকে শর্ট অ্যান্সারে আমাকে রিপ্লাই করবে, তো তখন সে এটা লিখে দিবে। এবং এই যে কোশ্চেনের যে ডেসক্রিপশন আছে আপনি সেটাও আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করতে পারবেন, এখানে চলে যাবেন মোর অপশনে এবং ডেসক্রিপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা এখানে লেখার একটা ডেসক্রিপশন একটা চলে আসছে। আপনারা লিখতে পারেন যে ইওর নেম উইল বি অ্যাজ পার ইওর সার্টিফিকেট বা এরকম আপনারা অনেক কিছু লিখতে পারেন। আমি এখন লিখছি না, আপনারা আপনাদের মানে প্রয়োজন হলে লিখতে পারেন। এবং আমি চাচ্ছি যে এই প্রশ্নটা তারা অবশ্যই ফিল আপ করবে। অবশ্যই ফিল আপ করার জন্য রিকোয়ার্ড ক্লিক করে দেব। তখন কিন্তু তাদেরকে এই কোশ্চেন তারা এড়িয়ে যেতে পারবে না, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। এখন আমাদের আরো একটা কোশ্চেন প্রয়োজন। আমরা কিভাবে সেটা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে এই যে এখানে কপি নামে ডুপ্লিকেট কোশ্চেন অ্যাড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে একটা চলে আসবে। অথবা যে অ্যাড কোশ্চেন, এখানে ক্লিক করে চলে আসবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাড কোশ্চেন। দেওয়ার সাথে সাথে আরেকটা কোশ্চেনের ইন্টারফেস চলে আসলো। আপনারা এখানে আপনাদের আরো কোশ্চেন লিখতে পারেন। লাইক আমি লিখছি যে ইনসার্ট ইওর মোবাইল নাম্বার, ইনসার্ট ইওর মোবাইল নাম্বার। আচ্ছা, এখন আরেকটা কথা আছে যে আপনার হচ্ছে ইনসার্ট ইওর মোবাইল নাম্বার কিভাবে লিখবো। আমি এটাও হচ্ছে শর্ট কোয়েশ্চেন অ্যান্সারে নিব। সো আমি এটাকে শর্ট অ্যান্সার রেখে এটাকে অবশ্যই ফিল আপ করতে হবে। হ্যাঁ, এটা রিকোয়ার্ড। তারপর এখানে আরেকটা বিষয় লিখবো যে হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশন মানে হচ্ছে তারা মোবাইল নাম্বার যা তা দিয়ে চলে যেতে পারবে না। আমি কিছু তাদেরকে রেস্ট্রিকশন দেবো, যেমন হচ্ছে মোবাইল নাম্বারটা নাম্বারে হতে হবে, গ্রেটার দেন কিসের চেয়ে বড় হতে হবে, নাম্বার নাম্বার অবশ্যই বড় হতে হবে। আপনার হচ্ছে জিরোর চেয়ে, মানে তারা জিরো লিখে চলে যেতে পারবে না। সো এটার একটা ছিল। আর একটা আমি নিচ্ছি কোশ্চেন, লাইক হচ্ছে আর একটা কোশ্চেন নিতে পারি যে চুজ ইওর ডিস্ট্রিক্ট, চুজ ইওর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, যে আপনার ডিস্ট্রিক্ট আপনি চুজ করেন। তখন আমরা কিভাবে নিতে পারি যে
এই যে ডিস্ট্রিক্টে মাল্টিপল, এটাকে মাল্টিপল চয়েসে নিব নাকি অন্য কিছু নেবো, না আমি এটাকে হচ্ছে ড্রপ ডাউনে নিতে চাচ্ছি, নিলাম। তারপর আমি এটাকে হচ্ছে এখানে আগে ডিস্ট্রিক্ট গুলো নিয়ে আসি। আমি এক জায়গাতে লিখে রেখেছি কিছু ডিস্ট্রিক্টের নাম, সেগুলো আমি কপি পেস্ট করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসলাম, এখানে আমি পেস্ট করে বসিয়ে দিব। ঠিক আছে, এটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিস্ট্রিক্ট গুলো এখানে চলে আসছে। সো আমি এটাকেও রিকোয়ার্ড করে দিচ্ছি যে হ্যাঁ, এটা তাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর আমি নিয়ে নিব আরো একটা কোশ্চেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট কোশ্চেন। এখানে একটা ক্লিক করে দিলে আমাদের আরেকটা কোশ্চেনের জন্য সেকশন অ্যাড হয়ে যাবে। সো এটাকে এটার সমস্যা হচ্ছে এখানে যে লেখাগুলো আছে এগুলা কি করতে হবে, এগুলো আবার হচ্ছে আপনার ডিলিট করে তারপর লিখতে হবে। সো আমি এভাবে প্যারাদায়ক, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি হচ্ছে এই যে অ্যাড কোশ্চেনে লিখে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা কোশ্চেন ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখন আরেকটা জিনিস লিখতে চাই, সেটা হচ্ছে লাইক লিখতে চাই যে সিলেক্ট ইওর জেন্ডার, বা চুজ ইওর একটা লিখলে হলো সিলেক্ট ইওর জেন্ডার, সিলেক্ট ইওর জেন্ডার, সরি, আচ্ছা সিলেক্ট ইওর জেন্ডার আমি লিখে দিলাম। সো আমরা চাচ্ছি যে এটা হচ্ছে মাল্টিপল চয়েসে থাক, আমরা হচ্ছে দেখি, আমরা এখানে লিখে দিলাম হচ্ছে মেল। আচ্ছা, মেল লেখার সাথে সাথে এখানে আরো অপশন চলে আসছে যে ফিমেল, প্রিফার নট টু সে আদার। আপনি অ্যাড অলে ক্লিক করে দিলে সবগুলো অ্যাড হয়ে যাবে, বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে মেল আর ফিমেলই থাক। ওকে, হ্যাঁ। এখন তারা হচ্ছে এটাকে আমি রিকোয়ার্ড করে দিচ্ছি যে হ্যাঁ, এটাও তাকে অবশ্যই পূরণ করতে হবে। সো আপনি এভাবে চাইলে কিন্তু অনেক ধরনের কোশ্চেন অ্যাড করতে পারেন। এরপরে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে কিভাবে সেকশন অ্যাড করতে হয়। অর্থাৎ আমার তো অডিয়েন্স সবাই সেম নাও থাকতে পারে, তাই না? যেমন হচ্ছে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য এক রকমের ফর্ম বানাতে চাই, বা আমার যারা সবাই আছে, আমার অডিয়েন্স আছে সবার জন্য এক রকমের ফর্ম বানাতে চাই, বা সেকশন বানাতে চাই, এক রকম কোশ্চেন কালেক্ট করতে চাই। যেমন সেটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে। সো আপনারা সেখানে কি করবেন, সেকশন অ্যাড করে করে সেখানে কাজ করবেন। সে কিভাবে সেকশন অ্যাড করে, এই যে আমরা একটু নিচে চলে যাচ্ছি, দেখেন অ্যাড সেকশন নামে যে একটা বাটন আছে, এর উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সেকশন 2 নামে একটা সেকশন চলে আসছে। অর্থাৎ আমাদের এটা হচ্ছে যে উপরেরটা, এই যে সেকশন 1 অফ 2, তার মানে এটা হচ্ছে 1 সেকশন, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সেকশন। অর্থাৎ আমরা এই সেকশনেরই কিন্তু এখানে টাইটেল দিতে পারবো। এদের সেকশন টাইটেল নামে একটা অপশন আছে, এখানে আমরা দিতে পারবো। সো আমি লাইক এটা লিখতে চাচ্ছি যে ফর মাই সাবস্ক্রাইবারেস, ফর মাই সাবস্ক্রাইবার, অর্থাৎ এখানে আমি টাইটেলটা লিখে দিলাম, বা আমি চাইলে এখানে অপশনাল ডেসক্রিপশনও দিতে পারি। সো আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করতে চাচ্ছি, লাইক এই যে আমি এখানে যা কোশ্চেন লিখতে চাই সেটা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, আপনারা আপনাদের মতো আপনাদের যার যার জন্য যে আলাদা যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা সেখানে এভাবে সেকশন অ্যাড করে করতে পারেন। বা আমার আরো একটা সেকশনের দরকার, তখন আমি আরো একটা সেকশনের মধ্যে ক্লিক করে দেবো। তার সাথে সাথে কিন্তু আরো একটা সেকশন চলে আসছে। So, আমি এখানে আর একটা টাইটেল নিতে পারি যে অল of my all of my audience, বা এই সেকশনটা আমার সকল অডিয়েন্সদের জন্য। তখন এটা আপনি কিন্তু ডেসক্রিপশন যে অপশনাল যেটা আছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বা এখানে আপনি কিভাবে কোশ্চেন অ্যাড করবেন, আগের মতোই যে আপনি অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, এবং আপনার অডিয়েন্সদের জন্য যদি স্পেশাল কোনো কোশ্চেন থাকে সেটা আপনি হচ্ছে এখানে লিখতে পারবেন। ঠিক আছে, তো এই যে এটা ছিল আপনার হচ্ছে টোটাল গুগল ফর্মে যে বিষয়টা আপনাদের হচ্ছে দেখালাম, যে কিভাবে কোশ্চেন অ্যাড করতে হয়, কিভাবে চয়েস গুলো সাজাতে হয়, কিভাবে ডেসক্রিপশন দিতে হয়, কিভাবে সেকশন অ্যাড করতে হয়। এভাবে আপনারা আপনাদের মতো সুন্দর করে যখন প্র্যাকটিক্যাল করতে যাবেন তখন আপনারা সুন্দর করে করতে পারবেন বিষয়টা। তো এখানে আরো একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আমার লাইক এই যে ডিজাইনটা গুগল ফর্ম, এটা আমার পছন্দ হচ্ছে না। তো আমি এখন কি করব, এর জন্য আমার অবশ্যই তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে যে এই যে উপরে একটা যে আইকন আছে, এই যে এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে টেক্সট স্টাইল নামে একটা অপশন আছে, যেমন হেডারের যে আপনার হচ্ছে ফন্টটা, সে ফন্টটা আছে কিন্তু রোবোটো, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমি টাইমস রোমান করে দিলাম, দেখেন এটা কিন্তু সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি এটার যে টাইটেলের যে আপনার ইয়াটা ফন্ট সাইজটা কিন্তু 24 দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু কমাইতে পারি। ঠিক আছে, বা আমি 24-এ রাখতে পারি। এভাবে আপনার প্রত্যেকটা কোশ্চেনের দেখেন এই যে ফন্ট সাইজ, ফন্টটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি চেঞ্জ করলাম ফন্টটা,
এরপরে যে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটের যে ফন্টটা সেটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে টাইম নিউ রোমান করে দেন বা আপনাদের পছন্দ মতো আপনারা করে দিতে পারেন। বা এই যে এর যে টেক্সটের যে সাইজটা সেটা আমরা 12 করে দিতে পারি বা এর চেয়ে কম দিতে পারি, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এরপর আছে যে হেডার, চুজ ইমেজ, এখানে আমরা ইমেজ সেট করতে পারি। এরপর দেখেন এখানে আমার হচ্ছে কালার কতগুলো দেওয়া আছে, যে আমি কিন্তু চাইলে আমার এই যে গুগল ফর্মের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ করতে পারি। লাইক আমরা একটা ক্লিক করে দেখি, দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে গ্রিন কালারটা চলে আসলো। বা আপনি চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, লাইক এই যে চলে আসলো, এই যে চলে আসলো, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু আমরা এভাবে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা কালার এগুলো চেঞ্জ করতে পারি। সো আমরা এখন দেখবো হেডারে কিভাবে ইমেজ হচ্ছে অ্যাড করতে হয়। সো আমরা হেডারে যদি ইমেজে একটা ক্লিক করে দেই, তাহলে দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখা আছে থিমস, আপলোড ফটোস, আমরা আপলোডে চলে গেলাম। আপলোডে যাওয়ার পরে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে গ্যালারি, আমার যে ফাইল ম্যানেজার সেখানে চলে আসছে এবং এখান থেকে আমি ইচ্ছা মতো এটা চুজ করে নিলাম। আমি একটা চুজ করে নিচ্ছি, দেখেন নেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে এখানে। একটু ওয়েট করছি। এই তো আমার যে ফটোটা সেটা কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে আপনারা কোনটুকু নিতে চান, দেখেন আমি এইটুকু নিতে চান বা এইটুকু এভাবে নিতে পারেন। সো আমি চাচ্ছি এটুকু নিতে, আমি এটা নিলাম। তারপর এখানে একটা ডান অপশন আছে, ডানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কি হয়, একটু ওয়েট করছি। এই যে ইমেজ যেটা আপলোড হচ্ছে, হ্যাঁ এই যে আপলোড হয়ে কিন্তু চলে আসছে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই যে ইমেজের যতগুলো কালার আছে সেগুলোর কম্বিনেশন করে কিন্তু এখানে কালার গুলো চলে আসছে। এই যে এখন আমরা চাইলে কিন্তু এই কালার গুলা ব্যাকগ্রাউন্ডে বা এখানে ইউজ করতে পারি, লাইক এই যে কালার, এই যে দিলাম, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা আবার লাইক আমি এটা দিতে চাচ্ছি, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এই যে এটা চেঞ্জ হয়ে গেল। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাক, এই যে চেঞ্জ হয়ে গেল। বা আরো হালকা করতে চাই, এই যে এখানে আরো গাঢ় করতে চাই, এরকম হয়ে গেল, ঠিক আছে। বা আমি এটাকে এরকম রাখতে চাচ্ছি, এই যে, বা এটাকে এইরকম রাখতে চাচ্ছি, সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এইটা হচ্ছে বা এটা এরকম রাখলাম। এখন আমরা চাচ্ছি যে না, আমি ইমেজটা নিয়ে আসছি, ইমেজটা আনার পর আমার ভালো লাগছে না, সো আমি ইমেজটা কেটে দিতে চাচ্ছি। এখন কি করব? এখন ইমেজটাকে কাটার জন্য কিন্তু আপনাকে এই যে ইমেজ আপলোডেড, এখানে যে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে কার্সর নেওয়ার সাথে সাথে লেখা উঠছে রিমুভ হেডার ইমেজ। এর উপর ক্লিক করে দিলেই কিন্তু ইমেজটা চলে যাবে, ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে মোটামুটি ডিজাইনের কাজ শেষ হয়েছে। সো আপনারা এখন চাইলে কিন্তু এটাকে আপনাদের অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আমি এখানে তাহলে দেখালাম কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়, কিভাবে সেকশন অ্যাড করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়। এই ছিল আমার সম্পূর্ণ ভিডিও। এবং আপনারা চাইলে কিন্তু এখন এটা কি করবেন, এই যে এখানে শেয়ার নামে যে অপশনটা আছে, এখানে যে আপনি যাকে দিতে চান তাকে কিন্তু একসাথে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। সো এটাই ছিল অল অফ মাই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। যারা এখন আমার চ্যানেলটিতে নতুন এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।